নাসিরুদ্দিন আজমল আজকে বিগত কয়েকদিন ধরে 20 বছর ধরে মুসলমান মাইনরিটি মানুষের জন্য আসাম বিধানসভায় থেকে শুরু করে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত মুসলমানের জন্য উনি আওয়াজ উঠান। যখন মুসলমানের উপর অন্যায় অত্যাচার চলে, এইবার তো আপনি দেখছেন বিধানসভার মজিয়াতে আমরা বহুত মোটামুটি 20 জনের প্লাস আমরা মুসলিম বিধায়ক আছি, তার ভিতরে আমরা 2 জনে এখানে আপনার মুসলমানের রাইটসের কথা, মুসলমানদের উপর জুলুমের কথা, যেরকম পুশবেকের কথা বলা হচ্ছে, ইরোশনের কথা বলা হচ্ছে, মুসলমানকে অন্যায়ভাবে বিক্ষণের কথা বলা হচ্ছে, সেটা আমরা বলতেই থাকবো। মাত্র শুধু আজকে নয়, আমরা জীবন থাকা পর্যন্ত, জান থাকা পর্যন্ত আমরা মুসলমানের লড়াই করে যাবে। আর একটা বিষয়, যেহেতু উচ্ছেদ নিয়ে গতকালও বদরুদ্দিন আজমল বলেছেন বা তার আগে বলেছেন, কিন্তু কিছুক্ষণ আগে আজ যখন আমি ওয়াজেদ আলী চৌধুরীর সাথে সকালে কথা বলেছিলাম, ওয়াজেদ আলী চৌধুরী বলেছেন যে যদি ওয়াজেদ আলী চৌধুরী সাহেব হোক আর অন্য কেউ হোক টিভির সম্মুখে বলবে, কিন্তু আসাম বিধানসভার মজিয়াতে বলা আমরা দেখা পড়ে না, এইবার বিধানসভায় চলে যাচ্ছে। উনি কিন্তু বলেছেন যে যদি চা এলাকার জায়গা হয় বা ফরেস্টের জায়গা হয়, সেখানে উচ্ছেদ হোক, কংগ্রেস আমরা দেখেন তারা সমর্থন, তারা বানাইছে উচ্ছেদের যেটা আইন কংগ্রেসের দিনে কংগ্রেস সরকার বানাচ্ছে, আর কংগ্রেস এরকম কিছু কাজ করছে যে কাজগুলো এখন ইমপ্লিমেন্টেশন করতেছে বিজেপি। কংগ্রেসে মুসলমানের বিরুদ্ধে কয়েকটা আইন পাশ করে রেখে গেছে আসাম বিধানসভায়, আসামে রেখে, যার জন্য আজকে মুসলমানের উপরে যত অন্যায় হতেছে, আজকে ডিটেনশন ক্যাম্প, ডি ভোটার, আপনার ওই এফটি কোর্ট কে বানাচ্ছে? কংগ্রেসে বানাচ্ছে। এখন আপনার যেটা ইভিকশনের আইন, যেটা সরকারের ল্যান্ডে থাকতে পারবে না, তার জন্য আপনার 2011 সালে নভেম্বর মাসে এই উচ্ছেদের আইন কংগ্রেসের দিনে পাশ করছে। গতিকে এখন তারা আসে উচ্ছেদের মানে বলাটা শোভা খায় না।